আমার যে সমস্ত হাজি সাহেবেরা সোনা বন্ধুরা মসজিদের সভাপতি কাশ্মীর বাচ্চুনাডা ভোজানাডা কার না এটি কি আছে নতুন 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 হয়ে গেছে আফসারিও নষ্ট হয়ে গেছে এত ওয়াজ আগে দারুণ আছিল তো নষ্ট ওয়াজের পরেও তো যাই এই যে ভোজানাডা এমনি সাজান ভাইয়ের মধ্যে দেওয়ানো যায় সাগুয়ের হানি খাইব সকালবেলা কাইলা বাচ্চারে কইব ফজুয়ে তো ওয়াজ ভালো হয়েছে সুন্দর ওয়াজে করছে সমস্যা বাচ্চু বিয়েটা কাজ করে এটা নিয়ে গেবে সমস্যা আগের ওয়াজ ছিল মিলাদ মাহফিল করতো জিকির আজকার করতো তালিম তারবিয়ত দিত মা বোনেরা পর্দার আলে বসে ওয়াজ শুনতো কানতো কত সুন্দর মোনাজাত দিছে আঙ্গ হেদু মুনছিয়ে আর আফসারি হাতে আঙ্গ নাতির বয়স বেটকাই কথা কয় হাতের লগে নাই চেয়ারা নাম রাখছে হাতের ফেয়ারা এটা যা করলো আঙ্গ চকি না মেমোরি গেলে কি হয়েছে ফজু ভাই কও না কয়াতে একটা ওয়াজ খেলাই গেল গেরামো বাংলাদেশের 38টা মন্ত্রণালয় বেলে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বেলে কইছে ইডি বুঝি ওয়াজ ইডি বুঝি কথা তো বাচ্চুনারা এত হবে এটা টানি এমনে কইব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চুনারা আমাদের এই সরকাদিরা নাই রে দুনিয়াটাতে যুদ্ধ আল্লাহ এমনি লাগায় না ভূমিকম্প ফিলিপাইন সেদিন 2বার হয়েছে থাইল্যান্ড হয়েছে এই সোনার বাংলাদেশেও হবে তোমার চোখের সামনে 100 কোটি টাকার বিল্ডিংটা যখন তামা হয়ে যাবে রে আফসারি ভাই কইছিল রে 10টা কোথবা দিলে তো অংশ আপডাই থাকতো বিল্ডিং তো শেষ ব্যাংক লোন লই কিস্তি লই অন্তর নিস্তি হয়ে গেলাম মানুষের একটা আসমানে মায়ের না দেওয়া পর্যন্ত মানুষ সচেতন হয় না ঠিক কিনা কিছু লোক আসিল না তারা আমরা একটা ফাঁদ দিতে হইলো তার অনুমতি লাগতো ফেসবুকে একটা কমেন্টস একটা লাইক দিলে পর্যন্ত দড়ি আমাদেরকে সাইজ করতো আল্লাহ এমনভাবে তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করছে কিয়ামতের আগে তারা এই বাংলার জমিনে আর ফিরবে না এটারে কি বলে আসমানি মায়ের কি মায়ের তোরা আসমানি মায়ের খাওয়ার আগে আগে যদি দিলকে নরম না করস অসহায় আত্মনাদ মাজলুম মাহরুম মানুষের যদি সেবা না করস তোদের মুক্তি নাই কোথায় শেরপুর জামালপুর দিনাজপুর থেকে রাঙ্গামাটি লঙ্গুদু থেকে শিক্ষকেরা শুই রয়েছে ঢাকার অনেক শিক্ষক নাই কারণ এরা তো বেতন বেশি পায় ওরা তো ধরেন সেখানে লাখ লাখ টাকা বাড়ি বানা এমনি এমনি ফাইতেছে ওরা দিব্যি আছে কিছু ভাইয়েরা আছে আমাদের সাথে আন্দোলন কিন্তু আমি তো আমার জন্য আন্দোলনটা করতেছি না আমার 3 কোটি মানুষ যাতে উপকৃত হয় এজন্য মানুষকে ভালোবাসবেন গ্রামের কারা সুখে আছে কষ্টে আছে একটু খোঁজ খবর নিবেন কিছু না পারেন সমবেদনা জানাবেন ভাই ও হাতে তো পয়সা নাই এগো বোন ভাবি সাহেবা কিচ্ছু তো নাই দোয়া করিয়েন আল্লাহ আপনাদেরকে সুখে রাখুন তবুও হক আদায় হবে ঠিক কিনা ওয়াজের মেরিট যদি না বোঝেন ভাই ওয়াজে আসবেন লাভ হইল কি মাইকলা শহীদের লাভ হইব আফসারি লাভ হইব আল্লাহ আমার জাতির দিলকে নরম করো আরো জোরে পড়েন আযাব মনে যেন আমাদের কাছে চলে আসতেছে প্রিয় বন্ধুরা আজকে একটু ইম্পর্টেন্ট কথা বলবো এই জমিনে তো আমি 3বার আসছি আশেপাশে অন্তত 50 থেকে 60 বার আসছি নি আজকে আমি শর্টভাবে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশের যে দেশটা চলে 44,000 বর্গ মাইল কেমন 1,56,000 কিলোমিটার বর্গ কিলোমিটার এই দেশটাতে 38টা পার্টস আছে পার্টস যন্ত্র এই 38টা পার্টস ঘুরলেই বাংলাদেশ ঘোরে 38টা পার্টসে সেখান থেকে একটা কথা বলে আমাদের সরকারিরা গরিব দুঃখীর ঘরে পর্যন্ত কথাটা মুহূর্তে পৌঁছে যায় এই 38টা পার্টসের নাম হচ্ছে কি 38 রকমের মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ সচিবদেরকে দিক নির্দেশনা দেয় সচিবেরা ফ্যাক্স করে ডিসি সাহেব লক্ষ্মীপুর ডিসি সাহেব কমলনগর উপজেলা প্রশাসন এরপরে কমলনগর উপজেলা প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যান উনি মেম্বার সাহেব ওয়ার্ডের সর্দার মাত্রা এইভাবে মেসেজগুলো পৌঁছায় এই দেশটা সুন্দরভাবে চলে কি হয় চলে তো এই 38টা মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি ওয়াজ করেছে আজকে আমি সেই হিন্টসটা দেব ইনশাআল্লাহ এখন প্রশ্ন করেন হুজুর
বলেন হুজুর, হুজুর আমরা আমরা গ্রামের গ্রামের অর্ধশিক্ষিত অর্ধশিক্ষিত কম শিক্ষিত কম শিক্ষিত মানুষ মানুষ আমরা আমরা এই ওয়াজ এই ওয়াজ শুনলে শুনলে আমাদের আমাদের কি লাভ? শুনলে একটা লাভ হবে, যতটুকুই বোঝেন, কিন্তু জান্নাতে আপনাদের জন্য নতুন বিল্ডিং আল্লাহ বানাইবে। সুবহানাল্লাহ নতুন একটা কথা শুনলেই আপনার জন্য নতুন মর্যাদা আল্লাহর দরবারে হবে। সুবহানাল্লাহ আমল করতে পারেন আর না পারেন, যতটুকুই বোঝেন শুনি থাকেন, কারণ এই কথাগুলো তো আর বলার আমরা সুযোগ পাবো না। আল্লাহ হয়তো গোল্ডেন চান্স দিয়েছেন, এই চান্সে আমরা বলতেছি। সহজে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি কয় বছর? 23। কয় বছর? মক্কা মুকাররমা কয় বছর? 13 বছর ইসলাম প্রচার করছে। ধরেন এই সকিনা মেমোরিয়ালে সরকারিরা কয় বছর? 13 বছর। এই 13 বছর কি বিষয়ে ওয়াজ করছে? আল্লাহ মানো জান্নাতে হান্দাও। হ্যাঁ। আর মদিনা তৈবা হিজরত করি, হিজরত কি হুজুর খুশি হয়ে গেছে না কানতে কানতে? কানতে কানতে কি লেগেছে? শেষার ডরে আল্লাহর হুকুমে আর তাকিয়ে না কোবা লাগবে। ও খালেদ সাইফুল্লাহ, ও আর তাইও না, ইও না চেয়ারম্যান গিরি করিও না, মারিয়ে নেব, দাও দাও। তখন নবী আল্লাহর ইশারা তাই গেছে, চলে গেছে আল্লাহর ইশারা। আল্লাহর হাবিব কোথায় গেছে? মদিনা। কথা বলেন, কোথায় গেছেন? মদিনা। মদিনাতে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর ইসলাম প্রচার করছে? 10 বছর। কয় বছর? 10 বছর। তাইলে মদিনার 10, মক্কা মুকাররমা 13, এই মিলে কত হয়? 23 বছর। এর আগে 40 বছর শুধু মোহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কিন্তু নবুয়ত কোরআন নাজিল হইবার পর আর সামান্য মানুষ নহ, ওনার ক্ষমতা আল্লাহ জাল্লা শানুর পরের স্থান, ওনার মাকামে মাহমুদে ওনার স্থান, আরশ আজিমে ওনার স্থান। তিনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল মানুষ হয়ে গেছেন তখন তিনি। তো এই মদিনা তৈবার 10 বছরে বিশ্বনবীর আলোচ্য বিষয় কি ছিল? ওয়াজের। আফসারি সাহেব যে 16 বছরে এতবার আইলো, আলোচ্য বিষয় সহজ সরল ছিল না? ছিল। এ সমস্ত ওয়াজ করছেনি আফসারি, পরানো মায়ের ডরে। এখন মায়ের ডর আসেনি? আবার ফেব্রুয়ারির পরে আবার মায়ের শুরু হয়ে যাব। ফেব্রুয়ারির পরে আবার আফসারি ওই 16 বছরের দিকে ফিরে যাব। আর বলতো না হাতে এসব কথা। কথা ক্লিয়ার? তো এই 10 বছরের নবী কি ওয়াজ করছে? ইউনিয়ন কেমনে চালাবে, লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট কেমনে চালাবে, মিন্টুর বউ চুরি করছে, তরমুজ চুরি করছে, কেমনে বিচার হইব, গাছ চুরি করছে, রোডের ইট চুরি করছে, গরু চুরি করছে, যত কিছু আছে, বিয়ে শাদী, জমি জমা ক্রয় বিক্রয়, ব্যাংক বিমা কিভাবে চালাবে, বাণিজ্য নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নদী শাসন, ইস্পাত অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে বিমান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কিভাবে চলবে চালাবে এই নবী এই মদিনা তৈবার 10 বছরে চলি চালায় উম্মতের শিখে দিয়ে গেছে। তাইলে 23 বছরের প্রতি আপনাকে ইমান আনতে হবে নাকি শুধু মক্কার 13? না, 23 বছর। কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। আর কেউ যদি আমার সরকার দিনা থেকে যদি নামাজ কলমা পড়ি, জিকির আজকার করি, কি রোয়াজ করে, এগুলো হুজুরে দূর মিয়া মাথিয়ে না আল্লাহ দিলে জান্নাতে যাইউঙ্গা, তাহলে সে কি মদিনার নবীর মদিনার 10 বছর মানছে? মানে না। তাহলে সে কি অর্ধেক মুসলমান? কি মুসলমান? অর্ধেক মুসলমান। তাহলে উনি কলমা ফিকার দিব কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর? অর্ধেক। অর্ধেক। এই জন্য আল্লাহ জাল্লা শানু কয়, আমার বান্দারা রে, ও আমার কমলনগরের বান্দারা, আয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তিনি মুমিন বলিয়া আমাদেরকে সম্বোধন করেছেন মহান আল্লাহ। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আমার ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সোরা দুশমন নয়, গুপ্তঘাতক নয়, প্রকাশ্য দুশমন। এমন দুশমন তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে নাই আদম সফিউল্লাহ উলঙ্গ হয়ে এই দুনিয়াতে আসতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছে সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস আমাদের কি? প্রকাশ্য দুশমন। খুতুওয়াত শাইতান, তোমরা শয়তানের সুন্নত কনস্টিটিউশন
শয়তানের দেখানো পথ মানসে কি কইব, হ্যাঁ হুজুরেরা যেমনে কয় এমনি চললে কি দেশ চলব নি, এটি বুঝি কথা। কিতাবের নাম এটি বুঝি কথা। দেশ যেদূর চলি চাক্কা ফানসারক, আপনাকে চলতে হবে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, আল্লাহর তরিকা। আর যে সমস্ত আমার কলিজার টুকরা সোনা বন্ধুরা বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, ইমান থাকবো? আমার ওই সোনা বন্ধুকে বলিয়েন কলমা দৌড়ানোর জন্য, সে নির্ঘাত অমুসলিম হিসেবে সে হাসর মাঠে উঠবে যদি সেটা বিশ্বাস করে। কারণ আপনার 24টা ঘন্টা আল্লাহ নিয়ে গেছে, আনে ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটাই সঠিক রাস্তা। সূরা ফাতিহাতে যে তুমি আমার কাছে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা চেয়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। আল্লাহ বলছেন তুমি আমার গোলামি করো। গোলামি কিভাবে করবেন? 24 ঘন্টা আল্লাহর কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। কমলনগর উপজেলা প্রশাসনে যদি আপনি বসেন, সেখানে আপনি 10টা থেকে 4টা অফিস কিভাবে চালাতে হবে আমার নবী বলে দিয়েছে। সমাজসেবা অধিদপ্তর, মৎস্য বিভাগ, যত নারী উন্নয়ন বিভাগ, নারী উন্নয়ন বিভাগ নবী করছে না? নবী কোনো তার কোনো মহিলা করে কইসিনি ফুটবল খেলাও, ক্রিকেটে বোলিং করে, নবী এগুলো বলছে না, জাল নোট। কি নোট? বাগলা হারাইলে বাগলা বাগলা। তুমি এখানে বসি বসি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, উইডুইলসন, কেয়ারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, লক্ষ্মীপুর কোর্টে তুমি চলতেছ ব্রিটিশ ল দিয়া। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ল দিয়া গেছেন, এটা লোক কেউ চিন্তাও করে না। জিনা করলে কি শাস্তি, নারী দর্শন করলে কি শাস্তি, এফডিজি করলে কি শাস্তি, অমুকে জাগা জমিন দখল করলে কি শাস্তি, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কি শাস্তি, নবী হাদিসে বলছেনি। তো আমাদের কোর্ট কাছারিতে কি নবীর কথাগুলো চলেনি? হ্যাঁ, নবী আর আল্লাহরে সুন্দর করে সাইডে খাস কামরাতে রাখে দিকে, আল্লাহ ইয়ো আল্লাহ আপনি এটা চাহানছে ইউর ওনার আদালত পাগলা খুলি এলে পাগলা পাগলা। সেই কথাটাই আল্লাহ বলছে, বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা। কাফা, তোমরা আমার ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। কে কয়? আতকুল রাইফেলের মতো দেখা আতার নেবে করসকা অটো অ্যাক্সিডেন্টে তোর আদমি হয়ে যাবে গো, শোনা কে কয়? সুন্দর করে আল্লাহরে মহব্বত দেখো, আল্লাহ। কে কয়? আমার যে সমস্ত হাজি সাহেবেরা, সোনা বন্ধুরা, মসজিদের সভাপতি, কাশ্মীর বাচ্চি উনারা, ভোজানারা, কার না এটি কি আছে নতুন 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 হয়ে গেছে, আফসারিও নষ্ট হয়ে গেছে। এত ওয়াজ আগে দারুণ আছিল, নষ্ট ওয়াজের পরেও তো যাই। এই যে ভোজানারা এমনি সাজান ভাইয়ের মধ্যে আনো যায়, সাগুয়ে রানি খাইব সকালবেলা কাইলা, বাচ্চারে কইব ফজুয়ে, তো ওয়াজ ভালো হয়েছে, সুন্দর ওয়াজও করছে। সমস্যা বাচ্চু বিয়েটা কাজ করে এটা নিয়ে গেবে, সমস্যা? আগের ওয়াজ ছিল মিলাদ মাহফিল করতো, জিকির আজকার করতো, তালিম তারবিয়ত দিত, মা বোনেরা পর্দার আলে বসে ওয়াজ শুনতো, কানতো, কত সুন্দর মোনাজাত দিছে আঙ্গ হেতু মুনছিয়ে। আর আফসারি হাতে আঙ্গ নাতির বয়স, বেটকাই বেটকাই কথা কয়, হাতের লগে নাই চেয়ারা, নাম রাখছে হাতের ফেয়ারা, এটা যা করলো আঙ্গ চকি না মেমোরিয়ালে। কি হয়েছে ফজু ভাই কও না? হাতে একটা ওয়াজ খেলাই গেল গেরামো, বাংলাদেশের 38টা মন্ত্রণালয় বেলে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বেলে কইছে, ইডি বুঝি ওয়াজ, ইডি বুঝি কথা। তো বাচ্চুনারা এত হবে এটা টানি এমনে কইব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চুনারা আমাদের এই সরকাদিরা নাই রে। ও বাচ্চুনারা রে, দিলের কান লাগাইয়া শোন রে বাচ্চুনারা, মহাগ্রন্থ আল কোরআনে বাংলাদেশের 38টা মন্ত্রণালয় লই আমার আল্লাহ কথা বলছে কিরা, জীবন্ত কথা আমি বলতেছি। এখানে তো লাইভে অনুষ্ঠানটা যাচ্ছে রে বাচ্চুনারা, এমন কোন দিক আল্লাহ রেখে যান নাই, নবীজি এমন কোন তরিকা আমাদের জন্য বাদ রাখি যান নাই, সব কিছু নবীজি 23 বছর জিন্দিগিতে আমাদের জন্য প্রিজাইড করে দিয়েছে। একটা মুহূর্ত যদি ইসলাম থেকে খারিজ হও চাই, তুমি বিমানের পাইলট হও,
সংসদ ভবনের স্পিকার হও, রাষ্ট্রপতি হও, প্রধান সেনাপতি হও, মাঝি মাল্লা হও, তারপরে মেঘনা নদীতে যদি তুমি ইলিশ মৎস্য শিকার করো, তুমি যাই করো না কেন, ওখানেও আমার আল্লাহর বিধান মোতাবেক তোমাকে চলতে হবে। মহাশূন্যে চাঁদের দেশে যাও, কিভাবে নামাজ পড়বে সেটাও আমার নবী আমার আল্লাহ বলে দিয়েছেন। অফিস আদালত যেখানে তুমি থাকো না কেন, প্রত্যেকটা সেক্টরে তোমাকে আল্লাহর বিধানগুলা, আল্লাহর রুলসগুলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহগুলা তোমাকে মানতে হবে। একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলসের নেটওয়ার্কের বাইরে যাওয়া যাবে না। আমরা কিছু কিছু মানুষ নিজের মতো করিয়া ইসলামের প্রিজাইড করি রে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুজাহান কয় দুনিয়ার মানুষের আরে মান কালা রাদিতু বিল্লাহি রাব্বা, আমার যে উম্মত সরকারি রাতে বলে আল্লাহকে আমি রব হিসেবে পাইয়া খুশি রে, মাবুদ আমি অনেক খুশি আমার আল্লাহকে রব হিসেবে পাইয়া, ওয়াবিল ইসলামের দিনান, আর ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া। দিন মানে শুধু নামাজ কালমা নয়, দিন মানে কনস্টিটিউশন, দিন মানে বিধিবিধান, দিন মানে 24টা ঘন্টার জীবন। ইসলাম মোতাবেক আমি চলবো, এটাই আমার দিন। আমি ইসলামকে পাইয়া খুশি, পোশাক পরিচ্ছদ কীভাবে আমি পরব, সংস্কৃতি মন্ত্রণালয় কীভাবে আমি চালাবো, এভাবে ইসলামকে যারা দিন হিসেবে পাইয়া খুশি, এ কথা যে স্বীকৃতি দেয়, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী হিসেবে পাইয়া খুশি, নেতা হিসেবে পাইয়া খুশি, সাইয়্যিদানা মুহাম্মদ আমাদের নেতাকে, আদর্শকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম মডেল, নমুজা, আদর্শ, ডক্টরিন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবীকে নবী হিসাবে পাইয়া খুশি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমরা রব হিসাবে আল্লাহকে পাইয়া খুশি কিনা? খুশি কিনা? ইসলামকে দিন হিসাবে পাইয়া খুশি কিনা? তারপরে নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসাবে, রাসূল হিসাবে পাইয়া খুশি কিনা? তো তুমি কমলনগর তোরাবগঞ্জ বাজার মিছিল দাও দে, অমুকের সৈনিক কিতা করো কিতা করো, কত ফালিয়ে গলা এগুলা, তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার? হাতুড়া কার? কার সৈনিক? নাহনু জুনদুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনারা তো মনে করতেছেন আমরা বলতেছি হুজুরের এটি কয়, কিন্তু ঠিকই আমরা কথা বলে যাচ্ছি, আপনি কিন্তু ফাত্তা দিচ্ছেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল ছাড়া আপনি নায়িকারে মডেল বানালাইছে, ঠিক কি না? তিনি কি মডেল? মডেল ঠিক আছে, উনি জিনের মডেল, মানুষের বেহায়া বেলল্লাফানা শিখেবার মডেল। কোরআনে বলতেছে আমাদের মডেলকে মুহাম্মাদুর, চুলের মডেল আমার নবীজি দিয়েছে, 3 রকমের চুল রাখবেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। ড্রেসের মডেল আমার নবী দিয়েছেন, নখ কাটার মডেল নবী দিয়েছেন। এমন কোন সেক্টর বাদ নাই যেটার মডেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রো করেন না। আর আপনি চলেন কার কার মডেলে, অদেখা তোমায় দেখিয়ে দাও। কার চুল দি কোন বেড়ারে লক্ষ্মীপুর তেমন এতে বাস স্ট্যান্ডে বাঁধে, বেড়ারে চুল দি বাঁধি হেতিয়ে টানে, কিরি উপরে দি বড় করে লেখা এ বাঁধন যাবে না শ্রেণী। এটার তাফসির বাইর করতে পারতেছি না, সমস্যাটা কি? নিচে দিয়ে লেখা সুন্দর করে সানসিল্ক, তাফসির কি না? এখানে তাফসির আছে, মানে আমাদের সানসিল্কের শ্যাম্পু যদি বোন আপনি যদি ইউজ করেন, আমার চুলটা দেখছেন কত লম্বা, ফিক্সারে দেখা যায়, আমি আমার ডার্লিংয়ের বাঁধি রেখেছি। আপনি একটা ডার্লিং নাও, 10টা ডার্লিং বাঁধতে পারবেন। আমার চুল তো দেখছেন আপনি 10 মিটার, আপনার চুল লক্ষ্মীপুর থেকে একদম ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাবে, কয়েকশো ডার্লিং আপনি বাঁধি রাখতে পারবেন চুল দিয়া। আপনার প্রেমিক ছিঁড়ব, চুল ছিঁড়বে না। আমাদের সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করুন। মডেল জ্ঞান পাগলা গুলিয়ে নেব, পাগলা পাগলা। আমাদের মডেল কে? মুহাম্মাদুর। আর জোরে মডেল কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে কলজাত পাবে না। নবীজি কয় এই তিনটা কথা বিশ্বাস করলে তার জন্য জান্নাত শিউরান শাহতেন ওয়াজাবাত লাহুল জান্নাত।